আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, বা এটাও বলতে পারেন ফুটবলের বিশ্বযুদ্ধ। আমরা বাঙালিরা রীতিমতো একেবারে টকবক করে ফুটি যেই সময় বিশ্বকাপ ফুটবল চলে। কেউ সাপোর্ট করে আর্জেন্টিনা, কেউ সাপোর্ট করে ব্রাজিল, আমি ব্যক্তিগতভাবে জার্মানিকে সাপোর্ট করি। অনেকে ভাবতে পারেন ফুটবলের কথা বলছি অথচ ক্রিকেটের জার্সি পরে আপডেট দিচ্ছি। অর্ডার করেছি ফুটবলের জার্সি, এসে পৌঁছতে সময় লাগবে, ততক্ষণ খেলারই তো জার্সি পরে বসেছি, অন্য কিছুর তো নয়। তবে হ্যাঁ, ক্রিকেটেরও কিছু আলোচনা আছে, এবং অবশ্যই আলোচনা আছে আজকে কার কার ম্যাচ রয়েছে। অনেকে বলবেন যে আরে 22শে জুন থেকে তো শুরু হওয়ার কথা ফুটবল বিশ্বকাপ, আজ তো 11 তারিখ। হ্যাঁ, আজ থেকেই শুরু হচ্ছে, তার মানে আমরা তো আবার বাঙালিরা পুরো রাত না পেরোলে মনেই করি না যে পরের দিন পড়ে গেল। যেহেতু রাত্রির 12:30 থেকে ম্যাচ, অফিসিয়ালি 12 তারিখ পড়ে যাচ্ছে, আজকেই প্রথম ম্যাচ আমরা দেখতে পারবো। আমাদের ভারতীয় সময় রাত্রি 12:30 হলেও বাংলাদেশের জন্য টাইমটা আর একটু লেটে, রাত 1টা। অনেকেই দেখতে পারবে না, টাইম নিয়ে অনেকে রাগারাগি। তবে কিছু ম্যাচ আছে রাত্রি 9:30 থেকে, সেগুলো অবশ্য আমরা এনজয় করতে পারবো। তবে রাত্রির 12:30 আমাদের ভারতীয় সময়ে যেই ম্যাচগুলো শুরু হচ্ছে, রাত 2টো অবধি খেলা হবে, সেইগুলো দেখা যেতে পারে। আবার কেউ হয়তো সকালে উঠে সকালের ম্যাচটাও এনজয় করতে পারবেন। তবে ক্রিকেটের কিছু খবর আছে, সেগুলো নিয়ে আপডেট করে দিয়ে তারপর আসছি আজকের বিশ্বকাপ ফুটবল নিয়ে আপডেটে। প্রথমেই বলে রাখি, বৈভব সূর্যবংশী আজকে এই যে ইন্ডিয়া এ টিমের হয়ে খেলছে, সেখানে কিন্তু আগের দিন 12 বলে 14 রান, 3টে 4 মেরেছিল, খুব একটা কিছু করতে পারেনি। আজ অবশ্য একটু বেটার খেলেছে। আজকে 22 বলে 44 রান করেছে, 9খানা 4 মেরেছে। তবে খেলা এখনও চলছে, এখনও পর্যন্ত যা রেজাল্ট তাতে ভারতের পাল্লা ভারী। সে খবরাখবর পরে নিয়ে আসবো, যেহেতু এখন রানিং ম্যাচ। শুধু বৈভব আজকে মোটামুটি খেলেছে ভালো, সেটাই বললাম। ইন্ডিয়ার এ দলে চান্স পেয়ে গেছে এবং মেন দলেও চান্স পেয়েছে। আগামী দিনে টি-20 হয়ে আমরা দেখছি বা দেখতে চলেছি বৈভবকে। প্রথমে তো আয়ারল্যান্ডের সঙ্গে, তারপর ইংল্যান্ডের ম্যাচেও বৈভবকে আমরা আশা করি দেখতে পারবো। আরও একটা আপডেট আপনাদের দিই, সেটা হচ্ছে রিচা ঘোষ, আমাদের বাংলার মেয়ে। রিচা ঘোষের কিন্তু গতকালকে যে ম্যাচটা আমরা দেখেছি, তাতে প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপ টি-20 যে আসতে চলেছে 12 তারিখ থেকে, আগামীকাল থেকে শুরু হতে চলেছে, সেই প্রস্তুতি ম্যাচে প্রথম ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখানে ভারত জয়লাভ করে, কিন্তু গতকাল হেরেছে। তবে গতকাল হারলেও রিচা ঘোষের যে ওই 33 বলে 68 রানের একটা ঝোড়ো ইনিংস, সেটা অবশ্যই মন কেড়েছে। রিচা ঘোষের জন্য আমরা অনেক গর্বিত। তবে ভারত জিতলে আরও ভালো লাগতো, যদিও প্রস্তুতি ম্যাচ ছিল। প্রথম ম্যাচ তো 14 তারিখ আছে, বিপক্ষে পাকিস্তান, সেখানে যেন আর ভারত না হারে, এটাই চাইব। আরও একটি আপডেট দিই, সেটা হচ্ছে শোনা যাচ্ছে এই যে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মাকে নিয়ে একটা চাপানুতোর ছিল, সেখানে রোহিত শর্মা তো ছাড়পত্র পেয়েছে বলেই শুনেছি। হার্দিক পান্ডিয়ার তো গতকাল চোট লেগেছে। হার্দিক পান্ডিয়ার জায়গায় এখনও কোনো প্লেয়ারকে ইনক্লুড করা হয়নি আফগানিস্তানের বিরুদ্ধে যে ওয়ানডে শুরু হতে চলেছে 13 তারিখ থেকে, সেখানে। তবে আনঅফিসিয়ালি একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার জায়গায় নাকি হর্ষিত রানা আসতে চলেছে। এখন প্রশ্ন হলো, ঠিক আছে, হর্ষিত রানা গৌতম গম্ভীরের প্রিয় পাত্র, সব কিছুই মানলাম, তবুও এখানে শিবম দুবের কি আসাটা দরকার ছিল না? আপনারা কি বলেন? রমনদীপ সিংকে আমি ছেড়ে দিলাম, কিন্তু শিবম দুবে যদি এখানে চান্স পেত, আপনার সঙ্গে আমার মত মেলে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রচুর খেলার আপডেট আপনারা এখান থেকে পেতে থাকবেন। তো হর্ষিত রানা নাকি চান্স পেতে চলেছে, এটা আমাদের যে দল, সেই দলের সিদ্ধান্ত হতে চলেছে, যদিও অফিসিয়াল আপডেট এখনও আসেনি, এটা খবর পেয়েছি আপনাদেরকে, তাই এই বিষয়টা জানালাম। এবার চলে আসি ফুটবল বিশ্বকাপ নিয়ে। ফুটবল বিশ্বকাপের শুরুতে একটা ইনফরমেশান দিই। ব্রাজিল তো অনেকেরই প্রিয় দল, কিন্তু এই যে ব্রাজিলের ইয়েলো জার্সি আপনারা দেখতে পাচ্ছেন, এই জার্সি কিন্তু একেবারে বরাবরের জন্য যে ব্রাজিলের ছিল তা নয়, আবার খুব কম দিন ধরে যে এই হলুদ জার্সি ফিক্সড ব্রাজিলের, সেটাও নয়। গত 76 বছর ধরে এই হলুদ জার্সি পরেই কিন্তু ব্রাজিল খেলছে, এবং ব্রাজিলের যে ছন্দময় ফুটবল, সেই ফুটবলে হলুদ ফুল ফোটে
গ্যালারিতে। ব্রাজিলের ভক্ত প্রচুর আছে, আমরা জানি। ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্তই ম্যাক্সিমাম আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, এটা লক্ষ্য করেছি। হ্যাঁ, জার্মানির কিছু আছে, ফ্রান্সের কিছু আছে, ইতালির কিছু আছে, অবশ্যই পর্তুগালের আছে রোনাল্ডোর জন্য। কিন্তু ব্রাজিলের এবং আর্জেন্টিনার ফ্যান্স সবচেয়ে বেশি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো ব্রাজিল ৭৬ বছর আগে যখন খেলতো, লাস্ট ১৯৫০ সালেও যখন তারা খেলে, তখন তাদের জার্সি ছিল সাদা, এবং সেই সাদা জার্সি তাদের নাকি আনলাকি। তার আগে ওরা বারবার হারছিল ম্যাচে। তখন একটি সংস্থাকে তাদের জার্সি তৈরির দায়িত্ব দেওয়া হয়। তখন তারা ব্রাজিলের যে পতাকা, সেই পতাকার রং অনুযায়ী হলুদ এবং নীল ও মোজা সাদা, এইরকমই একটা জার্সির তৈরি করে, এবং সেটা সকলের পছন্দ হয়। ১৯৫৪ সালে প্রথমবারের জন্য এই হলুদ জার্সি পরে খেলতে নামে ব্রাজিল, এবং ৫৪ সালে মোটামুটি ভালো খেললেও কাপ পায় না। বাট ৫৮ সালে, ঠিক তার ৪ বছর বাদে, এই হলুদ জার্সি পরেই প্রথম বিশ্বকাপ হাতে তুলে নেয় ব্রাজিল, এবং তারপর তো জানেন অনেকবারই ব্রাজিল পেয়েছে কাপ। তো এটা ছিল ব্রাজিলের হলুদ জার্সির একটা ইতিহাস, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে যে ম্যাচ দুটো হতে চলেছে, দুটো ম্যাচ, মানে আজকে একটা, কাল ভোরবেলায় একটা। আজকে বলছি কারণ আমরা ওই যে বললাম, বাঙালিরা রাত না পেরোলে আমরা নতুন দিন মনে করি না, তাই। তো আজকের প্রথম যে রাত্রি 12:30 থেকে অফিসিয়ালি অবশ্যই পড়ে যাবে হচ্ছে, এখানে টুমোরো লেখা আছে রাত্রি 12:30, তার মানে যেহেতু 12টায় পড়ে যাচ্ছে 12 তারিখ, সেই কারণে এখানে টুমোরো লেখা আছে। বাট আজ রাত্রি 12:30-তে বা বাংলাদেশের টাইম অনুযায়ী 1টার সময় নামতে চলেছে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা, এবং এই ম্যাচটা মেক্সিকোতে হবে। এই ম্যাচটার যে জয়ের পার্সেন্টেজ সেটা দেখব। আর মেক্সিকোর বনাম সাউথ আফ্রিকার ম্যাচে ম্যাক্সিমামই সবাই এগিয়ে রাখছে মেক্সিকোকে। বলা হচ্ছে 68% জয়ের চান্স হচ্ছে মেক্সিকোর, আর ড্র হওয়ার চান্স হচ্ছে 21%। সাউথ আফ্রিকা জিততে পারে মাত্র 11%। অতএব আজকের ম্যাচে মেক্সিকো জিতছে, এটা ম্যাক্সিমাম মানুষ মনে করছে। আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা এটি। আর ওই একই গ্রুপের, মানে গ্রুপ এর দ্বিতীয় খেলাটা রয়েছে কাল সকালবেলায়, সেটা হচ্ছে গিয়ে এই যে সাউথ কোরিয়া, আমাদের এশিয়ার টিম, এবং চেচিয়া। এটার উচ্চারণটা যদি আমার ভুল হয় আমাকে মাফ করবেন। অনেক সময় এই ধরনের উচ্চারণ সেজিয়া বা এই ধরনের হতে পারে কিছু, তো যেটা উচ্চারণ আছে সেজিয়া, তো সেটাই বললাম আমি, সেচিয়া। ওকে। তো সাউথ কোরিয়া বনাম সেসিয়ার যে ম্যাচ, সেটা কাল সকাল 7:30 থেকে আমাদের ভারতীয় সময়, এবং বাংলাদেশের সময় সকাল 8টা থেকে। সেখানে মোটামুটি দেখুন 50-50 প্রায়। 36% বলছে সাউথ কোরিয়া জিততে পারে, 30% বলছে ড্র হতে পারে, আর এই চেচিয়া বলছে যে 34% জয়ের চান্স তাদের। কালকের এই ম্যাচটি হবে এস্টাডিও গুয়াডালাজারা, বাবা, জাপোপান এই মাঠে হবে ম্যাচটি। তো আপনারাও জানাবেন যে আপনারা ওয়ার্ল্ড কাপে কোন দলকে সাপোর্ট করেন, এবং আজকে যে দুটো ম্যাচ রয়েছে, সেই মানে আজ নয়, আজকে রাত্রে একটা, কাল সকালে একটা, এই যে দুটো ম্যাচ রয়েছে শুরুতেই, সেই দুটো ম্যাচে কারা কারা জিততে পারে। একটা হচ্ছে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা, আর একটা হচ্ছে সাউথ কোরিয়া বনাম চেচিয়া। এর মধ্যে কারা জয়লাভ করতে পারে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের এই মুহূর্তের আলোচনা। আশা করি ইনফরমেশন ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।